ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব খার্চি পূজা এবছর ২১শে জুলাই মঙ্গলবার থেকে শুরু হবে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী এই পূজাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে খার্চি পূজা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা প্রশাসনের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। বৈঠকে পূজা ও মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, স্যানিটেশন এবং দর্শনার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, খার্চি পূজার ৭ দিনব্যাপী উৎসব প্রতি বছর এক বৃহৎ মিলন মেলায় পরিণত হয়। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবে অংশ নেন। পূজা ও মেলাকে ঘিরে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, প্রতিবেশী রাজ্য এবং দেশের অন্যান্য অংশ থেকেও বহু পর্যটক এই সময় ত্রিপুরায় আসেন। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ বাস পরিষেবা ও অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে আলোচনা হয়। বিধায়ক রতন চক্রবর্তীর আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এই বছরের খার্চি পূজাও সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24। একটু ভালো করে এবার সবাইকে চেষ্টাটা নিতে হবে, কারণ আমাদের এখানে কোনো ফান্ড থাকে না, যেটা সবচেয়ে বড় প্রতিকূল অবস্থা। এখানে যেটা আমাদের স্টল বিক্রি এবং যেটা প্রদর্শনীতে সরকারি দপ্তরগুলো যারা অংশগ্রহণ করেন, তাদের এই অর্থানুকূল্যেই কিন্তু এই মেলাটা পরিচালিত হয় বিভিন্নভাবে। আর স্থান সংকুলনের অভাবে আজকে বিভিন্ন দপ্তরের আমরা জায়গা দিতে হয়েছে, যার কারণে সেখানে বিনোদনের প্রশ্নেও নতুন জায়গা তো দূরে থাকুক, পুরনো জায়গাগুলো আজকে প্রায় ব্লক হয়ে গেছে। তো সেটাও স্বল্প পরিসরেই হবে।